অস্থিরতা কেবল অবিশ্বাস থেকে আসে। দৃঢ়তার জন্য বিশ্বাসের প্রয়োজন অনিবার্য। সংসারের উন্নতি তখনই সম্ভব যখন সংসারে সমানতা থাকবে। কেউ সর্বশক্তিশালীও থাকবে না, তো কেউ নির্বলও থাকবে না। যে কষ্ট, যে আঘাত সে পাচ্ছে, সবগুলো ব্যক্তির নিজেদের কর্মফল। যেদিন থেকে সে তার নির্ণয় নেয়ার পরিবর্তন করে ফেলবে, সেদিন থেকে তার জীবনে পরিবর্তন আসতে শুরু করবে। হিংসাই সেই বিষ যার জন্য মানুষ ধর্ম অধর্ম, ন্যায় অন্যায়, উচিত অনুচিতের জ্ঞান ভুলে যায়। চাঁদের আলো সেই জলেই প্রতিবিম্ব হয় যে জল স্থির। এটাই তো সমস্যা মনের। মন কখনোই শান্ত হতে পারে না। যেখানে শান্তি নেই সেখানে কিছুই থেমে থাকতে পারে না। ভক্তি মুক্তির আধার, এবং মুক্তি কেবলমাত্র সমর্পণের মাধ্যমেই সম্ভব। এবং সমর্পণের জন্য মন স্থির হওয়াটা খুব প্রয়োজন। কেউ যদি ভাবে তার দুঃখের কারণ অন্য কেউ, তাহলে সে কখনোই সুখী হতে পারবে না। কারণ অন্যকে পরিবর্তন করার ক্ষমতা তার হাতে নেই। সে তো কেবলমাত্র নিজেকে পরিবর্তন করতে পারে। আপনারা কি জানেন যে ভগবান শিবের প্রিয় ফুল কোনগুলো? যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন। ভগবান শিবের প্রিয় ফুল হচ্ছে ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ, দয়া, ক্ষমা, ধ্যান এবং সত্য। এই 5টি ফুল ভগবান শিবের প্রিয়, এবং এই 5টি ফুলের দ্বারা ভগবান শিবকে সন্তুষ্ট করা যায়। তো বন্ধুরা, এই ছিল ভগবান শিবের কয়েকটি বাণী। তো এই বাণীগুলো আপনাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।